চ্যাম্পিয়ন্স লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে ইতিহাদের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে এবার চিরশত্রু বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলার মিশনে লস ব্লাঙ্কোস। নিজেদের মাঠে এলচের বিপক্ষে মাঠে নামবে রিয়াল, যেখানে চলতি মৌসুমেই দুইবার ধরা খেয়েছে মাদ্রিদের ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে উঠতে থাকা রিয়ালের লা লিগায় অবস্থানটা সুবিধার নয়। সমান ২৭ ম্যাচে লিগ টপার বার্সেলোনার থেকে ৪ পয়েন্ট পিছিয়ে তারা। তাই টেবিলের ১৭ নম্বরে থাকা এলচের বিপক্ষে জয় না পেলেই পড়তে হবে মহাবিপদে। এই ম্যাচেও আলভারো আরবেলোয়া পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পেকে। চলতি মৌসুমে সর্বোচ্চ ৩৮ গোল করা এই ফ্রেঞ্চ সুপারস্টারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই রিয়ালের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। এমবাপ্পে প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন, তবে আগামীকালের জন্য প্রস্তুত নন। আমি চাই সে যেন ম্যানচেস্টার সফরের জন্য প্রস্তুত হয়ে ওঠে। আমরা দেখব পরিস্থিতি কি দাঁড়ায়। আমরা রোববার সিদ্ধান্ত নেব। আশা করি সে খেলতে পারবে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টাইটেল রেসে আর্সেনাল বেশ ভালো অবস্থানেই, ম্যানচেস্টার সিটির থেকে এগিয়ে ৭ পয়েন্ট। যদিও এক ম্যাচ বেশি খেলেছে গানাররা। আরও বাড়িয়ে নিতে শনিবার ইপিএলে আর্সেনালের প্রতিপক্ষ এভারটন। একই রাতে মাঠে নামছে টেবিলের ২ নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি। পেপ গুর্দিওয়ালার দলের প্রতিপক্ষ অবনমনের শঙ্কায় থাকা ওয়েস্ট হ্যাম। এই ম্যাচ হারলে লিগ জয়ের রেস থেকে অনেকটাই পিছিয়ে যাবে সিটিজেনরা। এখন চিন্তা শুধু ওয়েস্ট হ্যামকে নিয়ে। প্রিমিয়ার লিগের সবচেয়ে কঠিন শিরোপা। আমরা এখনও লড়াইয়ে, তবে যদি আমরা এই ম্যাচে পয়েন্ট হারাই তাহলে লড়াই শেষ হয়ে যাবে। প্রিমিয়ার লিগে আছে আরও একাধিক ম্যাচ। চেলসির মাঠে খেলতে নামবে নিউক্যাসল ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। লিভারপুল খেলবে টটেনহ্যামের বিপক্ষে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।